সবুজ শাকসবজির ক্ষেত। দেখেন এক ক্ষেতের মধ্যে কত কিছু। জায়গা তো 6 শতাংশ না, 4 শতাংশ। এগুলো হচ্ছে সিম গাছ। সিম গাছের পরে দেখেন লাউ গাছ। লাউ গাছের নিচে লেজিটেল আবার বেগুন বেগুন বেগুনের পরে দেখেন পাশা লাউ গাছ। তারপর দেখেন টমেটো গাছ, টমেটো নিচে। তারপরে আসি এইখানে লাউ গাছ উপর দিয়ে, আর নিচে হচ্ছে মরিচ গাছ। চাইনা চাইনা, পুরো চাইনা হয়ে গেছে। দেখেন এখানে হলো পেঁয়াজ, এটা হচ্ছে পেঁয়াজের চারা, সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে শালগম, এগুলোতে শালগম ধরবে, কিছুটা ধরার উপকরণ হয়েছে। আর এটা হচ্ছে হলো পাতাকপি, পাতাকপি না মামা? পাতাকপি। তারপরে এখানে হচ্ছে ধনিয়া, ধনিয়া উঠানো শেষ। হ্যাঁ, ওটা ধনিয়া না, এটা কি? মূলার শাক। আর হলো ধনিয়ার 2টা ক্ষেত এখানে। আর এটা হচ্ছে ওটা কি ক্ষেত রাখছো? এটা ভেন্ডি। দেখেন, আর এটা হচ্ছে করলা গাছ, করলা গাছের জাক। আর এই হচ্ছে লাউ গাছ, মূলা গাছ। সিম দেখাইছি, তাহলে পুরা ক্ষেতটা দেখাই। পুরা ক্ষেত যদি দেখেন, আবার এখানে দেখেন গাছ লাগাইছে, যদি হয় বাস উপর দিয়ে দিয়ে দিবে। বুদ্ধির আর শেষ নাই। দেখেন এই যে এখানে আর একটা লাগাইছে। তাহলে পুরা পাশ দিয়ে কলা গাছ, পেঁপে গাছ, এই যে পাপ্পা। পুরা ক্ষেতটা দেখাই, দেখেন এখানে এলো ক্ষেতের মালিক, সেই খালি আইসা এগুলা চাষ করব। এতটুক ক্ষেতের মধ্যে কত ফসল ফলাদি। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝছেন। অনেকে আমরা বলি ক্ষেতে এগুলো হয় না, বা এগুলা তো এতগুলো হয় না, একটা থেকে একটা হয় না। কিন্তু দেখেন সবই হয়েছে, ভালো হয়েছে। এখন মরিচ দেখাই, মরিচ চলে আসছে, এখন পানি দেওয়ার দরকার। মরিচ কিন্তু চলে আসছে, এই যে মরিচ, এই যে মরিচ, মরিচ চলে আসছে। এই লাউ, এই যে মূলা তুলতেছে ক্ষেতের মালিকে। দেখি কি কতটুকু হয়েছে মূলা। এই যে মূলার সাইজ দেখেন, একদম মিডিয়াম একটা সাইজ, পছন্দের মতো। মাশাআল্লাহ। ওই পাশে আবার কচু ক্ষেত, ওই যে একবারে কিনারে লাউ গাছের পিছনে। এটা কি কচু কয়? ওল কচু, ওল কচু বলে। আর হচ্ছে পেঁপে গাছ পাশ দিয়া, কলা গাছ, মানে সব একের ভিতরে সব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে ফলো দিয়ে পাশে থাকুন।